যে যেখান থেকে শুনছেন সকলকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামোগত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম পদ্মা সেতু ও ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে নিয়ে আলোচনা করব। এ দুটি প্রকল্প কিভাবে দেশের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে তা জানার জন্য পুরোটা সময় আমার সাথেই থাকুন। পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু। এটির দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 21.10 মিটার। এটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, এশিয়ান হাইওয়ে 1, জাতীয় মহাসড়ক 8 এবং ঢাকা যশোর রেলপথকে একত্রিত করে। 2022 সালের 25শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী এই সেতু উদ্বোধন করেন। এই সেতুর মাধ্যমে 13টি জেলার মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে, যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বন্ধুরা, আমরা চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজায়, যেখানে ডিজিটাল টোলিং সিস্টেমের মাধ্যমে টোল আদায় করা হয়। 2023 সালের এপ্রিল থেকে ডিজিটাল টোলিং সিস্টেম চালু করা হয়েছে। প্রাইভেট কার এবং জিপ 750 টাকা, পিকআপ 1200 টাকা, মাইক্রোবাস 1300 টাকা, ছোট বাস 1400 টাকা, মাঝারি বাস 2000 টাকা, বড় বাস 2400 টাকা। ট্রাক আকার ভেদে 1600 টাকা থেকে 5500 টাকা পর্যন্ত, মোটরসাইকেল 100 টাকা। এই সেতুর উপরে 4টি লেনের সড়কপথ এবং নিচে একটি ব্রডগেজ রেলপথ রয়েছে। এই রেলপথ ব্যবহার করে বর্তমানে ঢাকা থেকে খুলনায় মাত্র 3.5 ঘন্টায় পৌঁছানো যাচ্ছে। এই সেতুটি বাংলাদেশের মানুষের একটি স্বপ্নের সেতু। বন্ধুগণ, এখন আলোচনা করব ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে নিয়ে। এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের এক্সপ্রেসওয়ে। ঢাকা শহরের যাত্রাবাড়ি থেকে মাওয়া পর্যন্ত 35 কিলোমিটার এবং ভাঙা পর্যন্ত 55 কিলোমিটার। এই এক্সপ্রেসওয়েটি ঢাকা শহরকে মাওয়া ও ভাঙা শহরের সঙ্গে যুক্ত করে, যা যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। স্বাভাবিকভাবেই পদ্মা সেতু ও ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজতর করেছে। এটি ব্যবসা, বাণিজ্য, পর্যটন ও শিল্পান্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। এই এক্সপ্রেসওয়েতে 5টি ফ্লাইওভার, 19টি আন্ডারপাস, 4টি রেলওয়ে ওভারপাস, 25টি ব্রিজ, 54টি কালভার্ট এবং 2টি ইন্টারচেঞ্জ রয়েছে। এই এক্সপ্রেসওয়েতে যখন আপনি চলাচল করবেন তখন মনে হবে আপনি বিদেশের কোথাও ঘুরছেন। অত্যন্ত আধুনিক এবং সৌন্দর্যমণ্ডিত একটি সড়ক এটি, যা আমাদের অহংকার। এই প্রকল্পটি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কিছু চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায় দুর্ঘটনার কথা শোনা যায়, যা নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে বর্তমানে বেপরোয়া গাড়ি চালকদের নিয়ন্ত্রণে স্পিড মিটার বসানো হয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়া সড়কের নিরাপত্তা বৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সেতুটি নির্মাণ করেছিলেন চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। এই সেতুতে ব্যবহৃত উল্লেখযোগ্য উপাদান হল কংক্রিট ও স্টিল। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 26শে নভেম্বর 2014 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 2022 সালের 23শে জুন। নির্মাণ ব্যয় হয়েছিল 30,193 কোটি 39 লক্ষ টাকা। পদ্মা সেতুটি বাংলাদেশ সম্পূর্ণ নিজের অর্থে তৈরি করেছে, তাই এর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। পদ্মা সেতু ও ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের মাইলফলক, যা দেশের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, আর তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।